নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা জানব সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ, ভারতীয় সংবিধান। তো রিসেন্টলি কয়েকটি জেলায় কমপ্লিট হয়ে যাওয়া আইসিডিএস এক্সামের প্রশ্নপত্রগুলো যদি ভালো করে লক্ষ্য করেন তো দেখতে পাবেন যে সাধারণ জ্ঞানের 20টি প্রশ্নের বেশিরভাগই এসেছে কিন্তু ভারতীয় ইতিহাস ও ভারতীয় সংবিধান থেকে। তাই সেদিকে লক্ষ্য রেখে আমরা মূলত বাছাই করা সেরা এবং গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে। আরও এরকম কয়েকটি সেট এই চ্যানেলে পাবলিশ করা হবে। আশা করি এই সেটগুলো যদি ভালো করে স্টাডি করেন তো এখান থেকে আসা প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে স্বল্প সময়ের মধ্যে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বা পিতা বলা হয়। এর পরের প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? এর উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, গণপরিষদ কর্তৃক রচিত ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে। স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950 সাল থেকে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়েছে? তো এর উত্তর হবে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এর উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? তো এর উত্তর হবে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 29টি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? এর উত্তর হবে রাজধানী দিল্লি সহ কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্যটি গঠিত হয়? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে? উত্তর 6টি। ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ হয়েছে? এর উত্তর হবে 11টি। ভারতের সর্বশেষ কোন রাজ্যটি গঠিত হয়েছে? এর উত্তর হবে তেলেঙ্গানা। 1914 সালে 2রা জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? এর উত্তর হবে 1951 থেকে 1952 সালে। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানকে কি বলা হয়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তো এর উত্তর হবে লেফটেন্যান্ট গভর্নর। ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে কয়টি তালিকার মাধ্যমে ক্ষমতা বণ্টিত হয়েছে? 3টি তালিকার মাধ্যমে, যথা কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। শিক্ষা বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত? এর উত্তর হবে যুগ্ম তালিকায়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কয় ধরনের স্বাধীনতা স্বীকৃত হয়েছে? এর উত্তর 6 ধরনের। সম্পত্তির অধিকার বর্তমানে কী ধরনের অধিকার? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণ আইন দ্বারা সংরক্ষিত অধিকার। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? এর উত্তর হবে 5 বছরের জন্য। সংবিধান অনুসারে ভারতীয় ইউনিয়নের ক্ষমতা কার হাতে ন্যস্ত? এর উত্তর হবে রাষ্ট্রপতির হাতে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত? উত্তর 3 জন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতির দ্বারা। পরের প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? এর উত্তর হবে দ্রৌপদী মুর্মু। পরের প্রশ্ন, ভারতে কে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? এর উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের কথা শুনতে বাধ্য? 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, লোকসভায় সদস্য প্রার্থীকে কত বছরের বয়স্ক হতে হবে? এর সঠিক আনসার হবে অন্তত 25 বছরের হতেই হবে। পরের প্রশ্ন, লোকসভার কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে কার কাছে তার পদত্যাগপত্র পেশ করবেন? লোকসভার অধ্যক্ষ তথা স্পিকারের কাছে। পরের প্রশ্ন, কোনো ব্যক্তির পার্লামেন্টের সদস্য না হয়েও প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলে তিনি কতদিন স্বপদে নিযুক্ত থাকতে পারবেন? এর উত্তর হবে 6 মাস পর্যন্ত। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এর উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? সংবিধানের 352 নং ধারা অনুযায়ী। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কয় ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? 3 ধরনের। লোকসভায় কে সভাপতিত্ব করেন? লোকসভার অধ্যক্ষ তথা স্পিকার। ভারতের প্রকৃত শাসক কে?
ভারতের প্রকৃত শাসক হলেন ভারতের প্রধানমন্ত্রী। রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, অর্থ বিল শুধুমাত্র কোন সভায় উত্থাপন করা যায়? অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে? প্রধানমন্ত্রী। বর্তমানে সংবিধানে স্বীকৃত ভারতীয় ভাষার সংখ্যা কয়টি? এর উত্তর হবে 22টি। নমামি গঙ্গে প্রকল্পটি কবে চালু হয়? 2014 সালে। মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট কয় ধরনের লেখ জারি করতে পারে? এর উত্তর হবে 5 ধরনের। লোকসভা সর্বাধিক কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? 552 জন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? রাজ্যপাল। স্বাধীনতা লাভের পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? এর উত্তর হবে চক্রবর্তী রাজাগোপালাচারী। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? এর উত্তর হবে সুকুমার সেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? এর উত্তর হবে 294। রাজ্যসভার সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হতে পারেন? এর উত্তর হবে 6 বছরের জন্য। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে কতজন সদস্য লোকসভায় থাকতে পারেন? এর উত্তর 42 জন। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। আর নিম্নকক্ষের নাম লোকসভা। পরের প্রশ্ন, ভারতের যেসব রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট সেসব রাজ্যের উচ্চকক্ষের নাম কি? বিধান পরিষদ। আর সেখানের নিম্নকক্ষের নাম হবে বিধানসভা। পরের প্রশ্ন, বিধানসভায় রাজ্যপাল কেবলমাত্র কতজন সদস্যকে নির্বাচিত করতে পারেন? কেবলমাত্র একজনকেই। বাকিদের নির্বাচনে জয়ী হতে হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। তো এর পরবর্তী প্র্যাকটিসের দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।